বিগত 2 জুমা যাবত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা পবিত্র জীবনীর বিভিন্ন বিষয় আলোচনা শুনে আসছিলাম। গত জুমায় আমরা সূরা আহজাব এর 45 এবং 46 নম্বর আয়াতের আলোকে নবীজির বৈশিষ্ট্যাবলী আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ এবং দামি মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। এবং আমাদের নবীর যাদের নবীর উম্মত যাদেরকে বানিয়েছেন, বানাবেন, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত সমস্ত মানুষের মধ্য থেকে স্পেশাল ভাবে সিলেকশন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের শেষ পৃষ্ঠায় 17 নম্বর পারার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে, মানে উম্মতে মুহাম্মাদি যারা, শেষ নবীর উম্মত যারা, তাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদেরকে হুয়া জাতাবাকুম, ইলেকশনের মাধ্যমে জয়যুক্ত করি নাই, ভোটাভুটি করে, প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিযোগিতা করে তোমাদেরকে জয়যুক্ত করেছি, ব্যাপারটা এরকম না। হুয়া জাতাবাকুম, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে সিলেকশন করেছি, নির্বাচন করেছি, পছন্দ করেছি যে তোমাদেরকে আমি শেষ নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাবো। এবং তোমাদেরকে আমি যে দ্বীন ধর্ম দিয়েছি, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আমি তোমাদের জন্য যে দ্বীন ধর্ম নির্বাচন করে দিয়েছি, মনোনীত করে দিয়েছি, এই দ্বীন ধর্মের মধ্যে বিন্দু পরিমাণ কোনো বক্রতা, কোনো অসঙ্গতি, কোনো অমিল, কোনো অসুবিধা আমি রেখে দেইনি। সব কিছু একুরেট করেই তোমাদের জন্য ইসলামকে নির্বাচন করে দিয়েছি। আমরা বুঝি না, জানি না, ভুল বুঝি, যার ফলে ইসলামের কোনো কোনো কথা, কোনো কোনো বিধান আমাদের কাছে ব্যক্তিগতভাবে অসঙ্গতি মনে হতে পারে। কিন্তু কোরআনের পরিষ্কার ঘোষণা হলো, সেখানে কোনো হারাজ নাই, কোনো অসঙ্গতি নাই, কোনো অসুবিধা নাই। একুরেট কিয়ামত পর্যন্ত মানুষের ইসলাম নিয়ে চলার জন্য যেরকম বিধান দরকার, ঠিক ওই গুণাবলী দিয়েই আল্লাহ আমাদেরকে ইসলাম নামক বিধান দিয়েছেন। কাজেই আমাদেরকে যে আল্লাহ তাআলা নির্বাচন করলেন, স্পেশাল ভাবে শেষ নবীর উম্মত বানালেন, এটার কি কোনো মর্যাদা নাই? আমি আপনি যখন বাজারে যাই, বিশেষ করে সিজনাল ফল যখন বিক্রি হয়, বাজারে যাই, পেয়ারা কিনতে যাই, আম কিনতে যাই, তরমুজ কিনতে যাই, কথার কথা আমি 1 কেজি আম নিব ধরেন। এখন 1 কেজি আম নেওয়ার জন্য ওই যে বিক্রেতা, সে তো অনেক সময় নিজের থেকে তাড়াহুড়ো করে দিয়ে দিতে চায়, অনেক সময় বলে যে ঠিক আছে তুমি বাছাই করে নাও। বিশাল আমের টুকরে আমার আপনার সামনে খুলে ধরলো, আমি আমার পছন্দ মতো দেখে 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 এটা উঠাইছি, কেমন, এটা আমার ব্যাগে, এটা ব্যতিক্রম, এটা ওইদিকে, এভাবে বাছাই করি কিনা? একটা একটা করে উঠিয়ে দেখি, যাচ পড়তাল করি যে এটা আমার বাসায় নেওয়ার উপযুক্ত কিনা। যদি মনে হয় উপযুক্ত, সেটা আমাকে যে ব্যাগ বা ওই পুটলা দেওয়া হয়েছে সেটার মধ্যে ঢুকিয়ে দিই, আর না হয় আরেকটার মধ্যে দিয়ে দিই। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আখিরাতের জগতে সমস্ত মানুষের আত্মাগুলোকে সৃষ্টি করেছেন, তখন সবাইকে আল্লাহর সামনে উপস্থিত করা হয়েছে।
সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে আত্মা আমাকে আপনাকে উঠিয়েছেন। ওঠানোর পরে আল্লাহ তাআলা ভালো করে দেখেছেন যে আমার এই বান্দাকে কোন নবীর উম্মত বানালে বেশি পারফেক্ট হবে। আল্লাহ যখন দেখেছেন হ্যাঁ এটা শেষ নবীর উম্মত হওয়ার উপযুক্ত, ঠিক আছে এটাকে মুহাম্মদী যে খাঁচা সেই ঝুড়ির মধ্যে ঢুকিয়ে দাও। আরেকটা উঠিয়েছেন দেখা যায় না, এটা আদমের খাঁচায় ঢুকিয়ে দাও, এটা নূহের খাঁচায় ঢুকিয়ে দাও, এটা মূসার খাঁচায় ঢুকিয়ে দাও। কিন্তু আমাদের জন্য স্পেশাল ভাবে শুধু আমাদেরকে বাছনি করার জন্য, আমাদেরকে শেষ নবীর উম্মত বানানোর জন্য স্পেশাল নিরীক্ষণ, স্পেশাল ছাকনি দিয়ে চালনি আল্লাহ পাক করেছেন। এটি আল্লাহ কোরআনে বলেছেন হুয়া যে তাবাকুম, আমি আল্লাহ নিজে তোমাদেরকে স্পেশাল ভাবে নির্বাচন করেছি যে তোমরা শেষ নবীর উম্মত হবে। এই অনুভূতি আমাদের মনে আসে না। এটা যে কত বড় একটা পাওয়া, এটা যে কত বড় একটা নিয়ামত, এটা আমরা বুঝি না যে আল্লাহ পাক অনুগ্রহ করে। কেউ আল্লাহর কাছে আমরা আবেদন করি নাই, দরখাস্ত করি নাই, প্রতিযোগিতা করি নাই যে আমাদের বিশেষ গুণাবলীর কারণে, যে বিশেষ কোন কীর্তির কারণে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানালেন, এমন কিছু করেছিলাম আগে? তার মানে পুরোটাই আল্লাহ দয়া করে আমাদেরকে স্পেশাল ভাবে বাছনি করে শেষ নবীর জন্য সিলেকশন করেছেন। এতটুকু কথা বুঝে আসছে? এটি আল্লাহ কোরআনে বললেন হুয়া যে তাবাকুম, কোন নবীর ব্যাপারে, কোন নবীর উম্মতের ব্যাপারে, কোন কিতাবের মধ্যে আল্লাহ পাক কথা বলেন নাই আমি তোমাদেরকে এই নবীর জন্য বিশেষভাবে বানাই, বলেন নাই। শুধু আমাদের শেষ নবীর উম্মত যারা হবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার আপনার মতো পাপিষ্ঠ বান্দাদেরকে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে স্পেশাল ভাবে নির্বাচন করেছি। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতকে বুঝবার তৌফিক দান করেন। যে নবীর উম্মত আমাদেরকে বানালেন সেই নবীর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছিলাম। পুরা কোরআন ভর্তি আল্লাহ পাক নিজে নবীজির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। এক পর্যায়ে যখন বৈশিষ্ট্য বলে শেষ করা যায় না, সরাসরি আল্লাহ বলে দিলেন কি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে আমার প্রিয় হাবিব, আমি আপনার বৈশিষ্ট্য কয়টা বলবো, আপনার গুণাবলীর কয়টা আলোচনা করব? আমি সার্টিফাই করে দিলাম যে পৃথিবীর মধ্যে যত ভালো গুণাবলী হতে পারে সমস্ত ভালো গুণাবলীর থেকেও ঊর্ধ্বের গুণাবলী দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠালাম। এই নবী হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমরা শুনেছিলাম মৌলিকভাবে মক্কার মুশরিকরা নবীজির কত শত্রুতা করেছেন, নবীজির ব্যাপারে কত এলোমেলো কথাবার্তা বলেছেন। আমরা মৌলিক 5টা কথা শুনেছিলাম, মনে আছে তো? কি কি? নবীজির ব্যাপারে মক্কার কাফেররা যে অনেক দোষ দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, তার মধ্যে মৌলিকভাবে 5টা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। মনে আছে নি কারো? 1 নম্বর, নবীজিকে কি বলা হয়েছিল? এলোমেলো হওয়ার অসুবিধা নাই, সিরিয়াল ঠিক থাকা জরুরি না। জাদুকর বলেছেন, সাহেব। এরপর নবীজিকে পাগল বলেছেন, মজনুন। এরপর নবীজিকে কাহেন বলেছেন, গণক। এরপরে নবীজিকে কি বলেছেন? শায়ের, কবি, সাহিত্য। পূর্ণ কথা বলেছে, একটা বড় সাহিত্যিক। এজন্য এমন ছন্দে ছন্দে কোরআনের আয়াতগুলো শোনায়। 5 নম্বর বলেছেন কাযাব, মিথ্যুক, মিথ্যাবাদী। কোন জায়গায় মিথ্যাবাদী? এই যে এই আয়াত বর্ণনা করার ক্ষেত্রে মিথ্যাবাদী। এই 5টা দোষ তারা সকল কাফেররা একত্রিত হয়ে পরামর্শ করে নবীজির উপর দিয়েছিল, ঠিক না বেঠিক? কিন্তু কোনদিন কি শুনেছেন মক্কার কোন কাফের, মক্কার কোন বদমাইশ, নবীজির জীবনের চিরশত্রু কোন চিপা চাপা দিয়ে বা কোন ফাঁকে কথা বলেছে নবীজি নারী রূপ নবী ছিলেন, নবীজির চারিত্রিক
নারী সংক্রান্ত নবীজির একটা অপবাদ, এরকম দোষ কি কেউ কোনোদিন বলেছে? যে কাফেররা নবীজির জানের শত্রু, নবীজিকে জীবনে শেষ করে দিতে চায়, সেই নবীর ব্যাপারে একটা কাফেরও তো এই কথা বলল না যে নবীজির চারিত্রিক সমস্যা আছে, সে নারী লোভী। কোনদিন কি শোনাচ্ছেন এই কথা? তাহলে বর্তমানে যারা নবীজের ব্যাপারে বলে যে আরে তাদের নবী তো হলো কি ছিল, নারী লোভী ছিল, এই সমস্ত কথা যদি বলে, তাহলে বলেন ওই নবীর যুগের যারা বড় বড় কাফেরদের লিডার ছিল, ওদের থেকেও বড় মারাত্মক অপরাধী এই ব্যক্তি হবে কিনা বলেন? যারা নবীজির সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টা করেছিল, দেশান্তর করে দিয়েছিল, মারার জন্য কত রকমের কৌশল অবলম্বন করেছিল, তারা কোনদিন যে কথাটা বলতে পারে নাই, আজকে ১৫০০ বছর পরে এসে যে বদমাইশ আর নাস্তিক এই কথা বলে, সে ওই যুগের কাফেরদের থেকে বড় কাফের হবে কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর কোনো উত্তর দেওয়া দরকার নাই, এতটুকুই যথেষ্ট। নবীজিরা নারী রূপী ছিলেন না, এটার দলিল হিসাবে এতটুকুই যথেষ্ট যে মক্কার কাফেররা সব ধরনের চক্রান্ত করেছে, সব ধরনের অপবাদ দিয়েছে, কিন্তু কোন কাফের কোনোদিন নবীজির চরিত্র নিয়ে কথা বলে নাই। এটাই পুরো প্রমাণ করে নবীজির চরিত্র সব থেকে পবিত্র। কাজেই এতদিন পরে এসে এই সল্টু মল্টু ২-৪ কথা, ২-৪ লাইন লেখার বলার দ্বারা নবীজির চরিত্র কলুষিত হবে, নষ্ট হবে, এরকম ঘুণে ধরা চরিত্র দিয়ে আল্লাহ আমাদের নবীজিকে বানান নাই। আল্লাহু আকবার। তো বলছিলাম এই ৫টা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কত গুণাবলীর কথা কোরআনে বলেছেন। তবে এই সূরার মধ্যে বিশেষভাবে ৫টি বৈশিষ্ট্যের কথা, গুণের কথা আল্লাহ পাক বলেছেন। কি গত জুমা আমরা শুনেছি নামগুলো। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কয়টা? ৫টা গুণ বিশেষভাবে এই সূরাতে ২ আয়াত ৪৫ এবং ৪৬ নং আয়াত আল্লাহ পাক বলেছেন। ১ নাম্বার, হে নবী আমি আপনাকে শাহেদ, সাক্ষী হিসাবে প্রেরণ করেছি। গত জুমা আমরা বিস্তারিত শুনেছি নবীজি কার সাক্ষী? নবীদেরও সাক্ষী, উম্মতেরও সাক্ষী, সবার সাক্ষী তিনি। ২ নম্বর, অমুবাশশিরান, সুসংবাদ দানকারী। ৩ নম্বর, ওয়ানাযীরান, ভীতি প্রদর্শক। ৪ নম্বর, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর পথে, দ্বীনের পথে দাওয়াত দানকারী। ৫ নম্বর, ওয়াসিরাজাম মুনীরা। এই ৫টা বিশেষ গুণাবলী এই সূরাতে আল্লাহ পাক আলোচনা করেছেন। প্রথম গুণের কথা আমরা গত জুমায় শুনেছি, আজকে দ্বিতীয় গুণের কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে বললেন ওয়া মুবাশশিরান। মুবাশশির শব্দে অনেকের নাম থাকে না, মুবাশশির অনেক সুন্দর নাম। মুবাশশির শব্দের অর্থই হলো সুসংবাদ দাতা, যে মানুষকে সুসংবাদ দান করে, সুসংবাদ দেয়, ভালো সংবাদ শোনায়, অস্থির করে না, পেরেশান করে না, এমন সংবাদ দেয় যে সংবাদ শুনে মানুষের মন স্থির হয়, মনের মধ্যে ইতমিনান আসে, ভালো লাগে। এটি আল্লাহ পাক নবীজির ব্যাপারে বলেছেন অমুবাশশিরা। নবীজি কেমন সুসংবাদ দিয়েছেন? হাদিসের মধ্যে আসছে, নবীজি যখন কোনো কাফেলাকে, কোন দলকে কোথাও জিহাদের জন্য বা যে কোনো কাজে পাঠাতেন, তখন নবীজি বলে দিতেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সবাইকে সম্বোধন করে অর্ডার দিয়ে দিতেন যে তোমরা যেখানে যাচ্ছ, সেখানে যাওয়ার পরে সেখানের অধিবাসীদেরকে, সেখানে লোকদেরকে দূরে সরিয়ে দিবে না। বাশশিরু, তাদেরকে সুসংবাদ শোনাবে, তাদেরকে আশান্বিত করবে, তাদেরকে ভালো ভালো কথা শোনাবে, পরকালের আশা দিবে, মুক্তির আশা দিবে, দুনিয়া আখিরাতে সফলতার আশার কথা শোনাবে। ওয়ালা তুনাফিরু, তাদেরকে দূরে সরিয়ে দিও না। এরপরে বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তাদের ব্যাপারে যে কোনো বিষয় সহজ করে তুলবে, অনেক সংকীর্ণতার মধ্যে, কঠিনের মধ্যে ফেলে দিবে না, তাদের জন্য সহজ করে তুলে ধরবে। এই সমস্ত কথা নবীজি সাহাবায়ে কেরামকে বলে দিতেন।
আর নবীজিও সর্বদা মানুষকে সুসংবাদ দিতেন, মুক্তির সুসংবাদ দিতেন, রহমতের নবী না। অন্য আয়াতে নবীজিকে কি বলা হয়েছে? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে শুধু আরবের মানুষদের জন্য নয়, শুধু সাহাবীদের জন্য নয়, শুধু তাবীদের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষ যে ধর্মের অনুসারী হোক না কেন, হোক না সে হিন্দু, হোক না সে বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, মুসলিম, যে ধর্ম অনুসারী হোক না কেন, সকল মানুষের জন্য আপনি হলেন সুসংবাদ দানকারী এবং সতর্ককারী। অন্য আয়াতে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম মানে একটি জগৎ, আলামিন মানে সমস্ত জগৎ। আল্লাহর ব্যাপারে সূরা ফাতিহাতে আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আল্লাহ তাআলা কি সারা জাহানের প্রতিপালক। যতগুলো জগৎ হতে পারে, আখিরাতের জগৎ, জান্নাতের জগৎ, জাহান্নামের জগৎ, কবরের জগৎ, দুনিয়ার জগৎ, মায়ের পেটের জগৎ, মানুষ দুনিয়াতে আসার আগে রূহের জগৎ, যত প্রাণীর জগৎ, জিনের জগৎ, ফেরেশতার জগৎ, মানুষের জগৎ, যত জগৎ হতে পারে, সমস্ত জগতের প্রতিপালক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথাটা কোথায় আসছে? কোরআনে আসছে না? আর নবীর ব্যাপারেও এই কথাটা আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো তাকিদ দিয়ে বলেছেন, আরো গুরুত্ব সহকারে বলেছেন, হে নবী, আমি আপনাকে যত জগতের মধ্যে আমি আল্লাহ রুবুবিয়ত চলে, যত জগতের প্রতিপালক আমি আল্লাহ, অত জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। বুঝতে পারলেন কথাটা? যেখানে যেখানে আল্লাহ নিজেকে রব বলেছেন, সেখানে সেখানে নবীজিকে রহমতের নবী বলেছেন। কাজেই নবীজি শুধু আমাদের জন্য রহমত না, কাফেরদের জন্য রহমত, সবার জন্যই রহমত নবীজি। সবাইকে নবীজি সুসংবাদ শুনিয়েছেন, ভালো কথা শুনিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। যত অপরাধী হোক না কেন, যত পাপী হোক না কেন, যখন কত বড় বড় পাপীরা, কত বড় বড় পাপীরা, হিন্দা নাম শুনেছেন? হিন্দা এক বড় পাপী, আল্লাহ মুসলমান হয়েছেন, আল্লাহ অবশ্যই তিনি সাহাবী হয়েছেন, নিশ্চিত তিনি জান্নাতি। যেহেতু সাহাবী, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। উনি হলো কাফেরদের বড় নেতা আবু সুফিয়ানের স্ত্রী। কার স্ত্রী? আর মক্কার আরেক লিডার, বড় কাফেরের লিডার, নাম হলো উতবা, তার মেয়ে। তার ব্যাপারে আসছে, এই মহিলা বাবা উতবাকে নবীজির আপন চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আমির হামজা। উনি ওই হিন্দার বাবাকে মেরে ফেলেছে, হত্যা করেছেন। হত্যা করার পরে ওই বদরের যুদ্ধে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা ওই হিন্দার বাবা উতবাকে হত্যা করেছেন। তার মনে একটা জিদ আছে না, যে কি কামটা করছে, আমার বাবাকে মারছে, ওত পেতে আছে। তার গোলাম ছিল ওয়াহশী, তাকে বলেছে, তুমি যদি আমার বাবার হত্যাকারী আমির হামজাকে মেরে দিতে পারো, তাহলে তুমি আমার কাছে যা চাইবা তা আমি তোমাকে পুরস্কার দিয়ে দেব। এখন ওই গোলাম আর কি চিন্তা করে, আমার কি দরকার, মুক্তি হওয়া সবচেয়ে বড় পাওনা তো আমার এটাই। বন্দি জীবন থেকে যদি মুক্তি পাই, গোলামের জীবন থেকে যদি মুক্তি পাই, এটাই আমার বড় পাওনা। পরবর্তীতে তিনিও মুসলমান হয়েছে। উৎপেতে আছেন যে কখন আরেকটা যুদ্ধ বাঁধবে। এর কিছুদিন পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। উহুদের যুদ্ধের মধ্যে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরে যুদ্ধের ময়দান অবতীর্ণ হয়েছেন। ঠিক ওই সময় পাথরের আড়াল থেকে এই হিন্দার গোলাম ওয়াহশী সে তাক করেছিল কিভাবে তার মনিবের যে বাবার হত্যাকারীকে মারা যায়। সে দূর থেকে তীর নিক্ষেপ করেছে, ধারালো বিষ মিশ্রিত তীর। সে তীর এসে আমির হামজা নাভির নিচ দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে, সাথে সাথে লুটায় পড়ছে। এরপরে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ করে দেওয়ার পরে হিন্দা আসছে। আসার পরে নবীজির চাচার নাক কাটছে, কান কাটছে, চোখ উপড়াইছে,
এগুলোর ভিতরে সুতা ঢুকিয়ে মালা বানিয়ে গলায় ঝুলিয়ে পাশে দাঁড়িয়ে নৃত্য করেছে। বুকের উপর বসে বুক ফেরে কলিজা বের করে টুকরা টুকরা করে দাঁত দিয়ে চিবিয়েছে। কেমন নিষ্ঠুর পাষাণ্ড মহিলা হতে পারে। পরবর্তীতে যখন যুদ্ধ শেষ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার লাশ দেখে চেনা যাচ্ছে না, এমন বিভৎসর বিকৃত করা হয়েছে দেখে চেনা যাচ্ছে না। তখন নবীজি চাচার লাশ দেখে বলেছেন, আপনি তো এমন এক মহান ব্যক্তি ছিলেন, আমার যতগুলো আত্মীয় আছে সবচেয়ে বেশি আত্মীয়তার বন্ধন রক্ষা করেছেন আপনি, সকল ভালো ভালো কাজ আপনি করেছেন, কাজেই আপনার প্রশংসা বলে আমি শেষ করতে পারবো না। আপনার বোন যদি ধৈর্য ধারণ করতে পারত তাহলে আমি আপনার লাশকে এখানেই রেখে দিতাম, আপনার লাশকে আমি এখান থেকে উঠাতাম না। এভাবে আপনার লাশ এখান থেকে শিয়াল শকুন চিল এসে খেয়ে ছিন্ন ভিন্ন করে আপনার লাশকে শেষ করে দিত, আমি আপনার লাশের জানাজাও দিতাম না, দাফনও করতাম না। কেন? যাতে আল্লাহ তাআলা যখন বিচারের মসনদ কায়েম করবেন, হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, তখন জিজ্ঞাসা করবে ইসলামের জন্য কে কি করেছে, তখন আপনার লাশকে পেশ করে দিব, ইয়া আল্লাহ আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি না করেছে দেখেন। তার লাশ আসবে না, আল্লাহ তাআলা অর্ডার করবেন দুনিয়ার বিভিন্ন আনাচে কানাচে থেকে গোশতের টুকরা এনে এনে আপনার লাশকে যখন বানানো হবে, দেহের অবয়ব দেওয়া হবে, তখন আমি আল্লাহকে সাক্ষী রাখবো। কিন্তু এটা আমি করতে পারবো না, কেন আপনার বোন স্ট্রোক করে মারা যাবে, কোলাতে পারবেন, সহ্য করতে পারবেন, এজন্য আমি আপনাকে এভাবে রাখতে পারবো না, জানাজাও দিতে হবে, দাফনও করতে হবে। তবে আমি কসম করে বলি, ওই লাশকে সামনের গতকালকে আমি ক্লাসে পড়িয়েছি এই পড়াটা, তাফসিরে জালালাইনে একদম তাজা কোরআনের তাফসির, 14 নম্বর পারার শেষ পৃষ্ঠায় সূরা নাহলের শেষের দিকে ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, এই আয়াতের শানে নুজুলে এই তাফসীর উল্লেখ করা হয়েছে। তো নবীজি বলেছেন, আমি কসম করে বলি, যেই সকল বেঈমানেরা, যেই সকল মুশরিকের দল আপনার লাশের এই অবস্থা করেছে, আমি তাদের শুধু একজন না, তাদের থেকে কমপক্ষে 70 জনের এই অবস্থা করে ছাড়বো। কতটা কষ্ট পেলে মায়ার নবী, রহমতের নবী এত শক্ত ভাবে আল্লাহর কসম করে এরকম শক্ত বাণী উচ্চারণ করতে পারে, এই কথা নবীজি বলেছেন। পরেই সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন, ওয়াইন আকাবতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালাইন সাবারতুম ফাহুয়া খায়রুল লিস-সাবিরিন। হে নবী, আপনি যতটুকু কষ্ট পেয়েছেন, আপনার চাচা যতটুকু কষ্ট পেয়েছে, আপনি তাদের ঠিক এই পরিমাণই কষ্ট দিতে পারেন, এই পরিমাণে তাদের ক্ষতি করতে পারবেন, এর থেকে বেশি করা উচিত হবে না। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তাদেরকে মাফ করে দেন, প্রতিশোধ যদি গ্রহণ না করেন, তাহলে এটা আপনাদের জন্য আরো বেশি উত্তম হবে। তাফসীরের মধ্যে লিখেছেন তাফসীরে জালালাইন ওয়ালা, যে নবীর পক্ষে ওই সময় এই কঠিন অবস্থা থেকে সরে আসা, ধৈর্য ধারণ করা সম্ভব ছিল না, কিন্তু আল্লাহ তাআলা নিজে দয়া করে, অনুগ্রহ করে, ওই যে রাহমাতাল লিল আলামিনের কারণে মনকে নরম করে দিয়েছেন, ধৈর্য ধরার শক্তি সামর্থ্য আল্লাহ পাক নবীজিকে দান করেছেন। নবীজি কসম ভঙ্গ করে কাফারা দিয়েছেন, প্রতিশোধ নেন নাই। পরবর্তীতে হিন্দা ওয়াহশী, ইনাদের ইসলাম গ্রহণের কাহিনী অনেক লম্বা, ইনারা নবীজির কাছে যাওয়ার সাহস পায় না, যে নবীজি এত রাগ হয়েছেন, নবীজির চাচাকে আমরা এত নির্মম ভাবে শহীদ করে দিয়েছি, উনার কাছে গেলে কি আমরা মাপ পাবো? ওনাদেরকে জানানো হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আরে উনি তো সকলের জন্য দয়ার সাগর,
যত বড় পাপী হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, যত বড় জাল্লাদ হোক না কেন, সেও যদি অনুতপ্ত হয়ে খাঁটি দিলে তওবা করে, আল্লাহর উপর ঈমান আনয়ন করে নবীর দরবারে যায়, তাকেও নবীজি মাফ করে দিবেন। আল্লাহ নবীজি মাফ করেছেন, তার ইসলাম গ্রহণ করেছেন। তবে এতটুকু বলেছেন যে তোমরা কিছুদিন আমার সামনে এসো, একটু সাইডে বা পিছনে বসো, কেন তোমাদেরকে দেখলে আমার স্মৃতি মনে পড়বে, এতে তোমাদের, আমার কিছু না, তোমাদের কি হবে, ক্ষতি হয়ে যাবে। বুঝতেছেন কথা? আমাদের এক উস্তাদ এরকম বলতেন, যদি কোনো ছাত্র না করুক, হঠাৎ কোনো বেয়াদবি যদি করে ফেলতো, অনেক বুজুর্গ উস্তাদ এখনো জীবিত আছেন, আল্লাহ পাক নেক হায়াতের মধ্যে বরকত দান করেন। জামিয়া রহমানে আরাবিয়া মোহাম্মদপুর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরতুল আল্লাম হিফজুর রহমান মুমিনপুরি হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিশিষ্ট আলেম, বহুত বড় আলেম। তো উনি বলতেন সামনে যেন না আসে, কারণ তাকে দেখলে ওই বেয়াদবের স্মৃতি হুজুরের মাথায় ভেসে উঠবে, এতে তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। বাহরহাল আমি বলছিলাম, আল্লাহ তাআলা নবীজিকে কত দয়ার নবীকে প্রেরণ করেছেন, কত দয়া দিয়ে পাঠিয়েছেন, সবার জন্য দয়া, সবার জন্য দয়া, সুসংবাদ শুনিয়েছেন, দয়ার কথা শুনিয়েছেন, মায়ার কথা শুনিয়েছেন, আশা জাগিয়েছেন যে ভালো পথে চলো, পাপ করেছো ঠিক আছে, জীবন পাপ করেছ, 40 বছর 50 বছর 60-70 বছর কোন অপরাধ করেছ, এখন একটু ফিরে আসো, তওবা করো, এক কোনায় বসে মহান আল্লাহর সামনে 2 চোখের পানি ফেলে দিয়ে একবার ডাক দেও না আল্লাহ বলে, আল্লাহ তোমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমার জীবনকে ফুলের মতো পবিত্র করে পরকালে উঠাবেন। এরকম সুসংবাদ নবীজি আমাদেরকে শুনিয়েছেন, জান্নাতের কথা শুনেছেন, সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের আশা দিয়েছেন। এই পরিমাণ সাহাবায়ে কেরাম তো জান্নাতের লোভী ছিলেন। আমরা যেমন টাকার লোভী, কেউ কেউ পদের লোভ, কেউ সম্পদের লোভ, কেউ ব্যবসার লোভ, কত জনের কত লোভ না, এবং একজনকে লোভ শিখায়, বাবা সন্তানদেরকে লোভ দেয়। আর নবীজি সাহাবায়ে কেরামকে আখিরাতের লোভ দেখিয়েছেন, জান্নাতের লোভ দেখিয়েছেন। বদরের যুদ্ধে দামামা, এক পাশে কুরাইশ আর এক পাশে মুসলমান, সারিবদ্ধভাবে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে। ঠিক ওই সময় নবীজি চিৎকার করে বলেছেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা মনে করতেছো এটা বদরের প্রান্তর? না, এটা বদরের প্রান্তর না। তোমরা সেই জান্নাতের জন্য উঠে যাও, এই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের থেকেও বেশি হবে, এমন প্রশস্ত জান্নাতের দিকে তোমরা দৌড়াতে থাকো, প্রস্তুত হয়ে যাও। এই কথা শুনে সাহাবায়ে কেরাম সাথে সাথে লাব্বাইক প্রস্তুত হয়েছেন। এক সাহাবী হযরত উমাইর ইবনে হুমাম আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথা শুনে নবীজিকে বলেছেন, বাহ বাহ, আরে কি চমৎকার কথা। নবীজি তাকে ডাক দিয়ে বলে, আরে ভাই, তুমি আমার এই কথা শুনে এই বাহ বাহ এই কথা বললা কেন? তখন তিনি বলেন যে আপনি যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে জান্নাতের আশা আমাদেরকে দিয়েছেন, এত প্রশস্ত, এত নাজ নিয়ামতপূর্ণ জান্নাত, এটা শুনে আমি খুশি হয়ে কথা বলেছি, চমৎকার কথা। তখন নবীজি বলেছেন, ঠিক আছে, যে জান্নাতের জন্য তুমি এতটা আনন্দিত হয়েছ, সেটাকে তুমি এত ভালো দিল দিয়ে সেটাকে গ্রহণ করে নিয়েছ, আমি বলে দিলাম তুমি জান্নাতি। সাহাবীর কার মাথা ঠিক আছে? নবীজি যেটা বলছেন যে তুমি জান্নাতি, জান্নাতি না হওয়ার বিকল্প কোনো রাস্তা আছে? অবশ্যই তিনি জান্নাতি। তিনি খেজুর খাচ্ছিলেন, হাতে এখনো 3টা খেজুরের দানা ছিল। তিনি বলতেছেন, 3টা খেজুর যদি আমি খাইতে থাকি, নবীজি যে কথা বলেছেন আমি জান্নাতি, আমার তো জান্নাত ঢুকতে দেরি হয়ে যাবে। সাথে সাথে খেজুরগুলো হাত থেকে ছুঁড়ে মেরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে চির জান্নাতি হয়ে গিয়েছেন। এভাবে নবীজি সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। সূরা আলিফ লাম মিম সাজদার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জান্নাত তো এমন এক নাজ নিয়ামতপূর্ণ জিনিস, যেটা মানুষের কল্পনা থেকেও দূরে রাখা হয়েছে।
কোনোদিন ওইটার নাজ নেয়ামত সম্পর্কে কল্পনাও করতে পারে নাই। আর হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি শুনিয়েছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মালা উযুনুন সামিআত ওয়ালা আইনুন রাআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাতের কল্পনাও কোনোদিন কেউ অন্তরে আনতে পারে নাই, যে জান্নাতের একটা চেয়ার, যে জান্নাতের একটা ফুল, জান্নাতের একটা খাবারের নকশা ছবিও কেউ কোনোদিন অঙ্কন করে দুই চোখে দেখতে পারে নাই, তার কানও কোনোদিন জান্নাতের নিয়ামতের পরিষ্কার অ্যাকুরেট বর্ণনা শুনতে পারে নাই। কেমন জান্নাত আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এই জান্নাতের সুসংবাদ নবী আমাদেরকে শুনিয়েছেন, সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। সকল সাহাবায়ে কেরাম সেই জান্নাতে যাওয়ার জন্য উতলা হয়েছিলেন, পাগল পারা ছিলেন, যে কোনো ওসিলায় যে কোনো মূল্যে জান্নাতে ঢোকার জন্য ওনারা অস্থির ছিলেন। এক গরিব সাহাবী এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ির উপরে পাশের বাড়িওয়ালার খেজুর গাছের উপরের অংশটা ঝুঁকে রয়েছে, খেজুর পেকে গেলে ওখান থেকে খেজুরের কিছু অংশ আমাদের বাড়িতে পড়ে, আমার বাচ্চারা সেই পড়া খেজুরটা উঠিয়ে অনেক সময় খায়। ওই আমার প্রতিবেশী বাড়িওয়ালা এতটাই নিষ্ঠুর, এতটাই কৃপণ, সে আমার বাচ্চার মুখে আঙ্গুল ঢুকিয়ে ওই খেজুর দানাটা বের করে নিয়ে যায়। আপনি যদি ওই খেজুর গাছটা আমাকে ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার বাচ্চাদের জন্য অনেক বড় একটা উপকার হতো। এবার নবীজি ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলেছেন, ওই ব্যক্তিটা যদিও নামে মুসলমান, আসলে ছিল কি মুনাফিক, পাক্কা সাহাবী ইমানদার ছিল না। বলে, তোমার খেজুর গাছটা তুমি বিক্রি করে দাও, এর বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতে সুসংবাদ শুনিয়ে দিচ্ছি। ওই মুনাফিক তো, জান্নাত আমার এই মুহূর্তে, আমার খেজুর গাছটা দরকার। কত বড় নালায়েক, কত বড় কপাল পোড়া। পাশে আরেক সাহাবী ছিল, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, লাফ দিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোভাবে এই খেজুর গাছটা ক্রয় করে আপনার কাছে এনে দিতে পারি, আপনি কি আমাকে তার মতো জান্নাতের সুসংবাদ দিবেন? নবী বলেন, হ্যাঁ, তুমি যদি সেই খেজুর গাছ ক্রয় করে দিতে পারো, আমি বলে দিলাম আল্লাহ তাআলা তোমাকেও এই এক গাছের বিনিময়ে জান্নাতের বিশাল নিয়ামত তোমাকে দান করে দিবেন। নবী সুসংবাদ শুনিয়েছেন, মুবাশশির না নবী। তখন ওই বেটা মুনাফিকের কাছে গেছে, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দিবা তোমার খেজুর গাছ? না, এটা বিক্রি করবো না। কত টাকা লাগবে? না, টাকা অনেক লাগবে। যত লাগবে না, তুমি এটা কিনতে পারবা না, বহু দাম। কত লাগবে? তোমার যে একটা খেজুর গাছ আছে, যেখানে সবচেয়ে উন্নত মানের খেজুর হয়, যেখানে 600 খেজুরের গাছ আছে। কতগুলা? 600 খেজুর গাছের বাগান, এবং সবচেয়ে উন্নত খেজুর ওই বাগানে চাষ হয়। ওই বাগানটা যদি দাও, তাহলে আমার একটা গাছ তোমাকে দিতে পারি বিনিময়ে। ঠিক আছে, দিবা তো? চূড়ান্ত কথা? হ্যাঁ, চূড়ান্ত। ঠিক আছে, আমার ওই বাগান আমি তোমাকে লিখিত দিয়ে গেলাম, তোমার এই বদলায় তোমার এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিলাম। নবীজির কথা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশাল এক খেজুর বাগানের বিনিময়ে তার আমি এই গাছটা ক্রয় করে নিয়েছি, এই আপনার গাছ আপনাকে বুঝিয়ে দিলাম। নবীজি বলেন, ঠিক আছে, আমিও তোমাকে যে বলেছিলাম ওই গাছটা আমাকে ক্রয় করে দিতে পারবে, আমি তাকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিলাম। তুমি নিশ্চিত জেনে রাখো, তুমি মারা যাবা, আর সাথে সাথে তোমার জন্য জান্নাতে ফয়সালা হয়ে যাবে। যেমন স্বামী তেমন বিবি। খেজুরের সিজন, তখন গাছে পাকা খেজুর, গরমের সিজন, আর মধ্যে একটাই ফসল খেজুর, তাই না? তখন সপরিবারে সবাই বাগানে চলে যায় খেজুর ভালোভাবে মানে সংরক্ষণ করার জন্য। উম্মু দাহদা যে বাগানে চলে গেছেন সপরিবারে, স্বামী দৌড়ে এসে বাগানেও ঢুকে না, গেটের মধ্যে ডাক দিয়ে বলে, এ উম্মু দাহদা, পরিবার সবাইকে নিয়ে বের হয়ে চলে আসো। কেন? যে বাগান বিক্রি হয়ে গেছে। তাই? হ্যাঁ, বিনিময়ে জান্নাত, তাই নাকি? হ্যাঁ, লাভবাই, কোনো কথা নাই, কোনো প্রতি উত্তর নাই, কোনো যুক্তি নাই। সাথে সাথে বিবি বাচ্চাদেরকে নিয়ে উম্মু দাহদা সেখান থেকে বের হয়ে চলে আসছে, ওই বাগান মুনাফিককে বোঝায় দিচ্ছে। ওনারা কেমন জান্নাতের পাগল ছিলেন। নবীজি তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নবীজিকে বলেছেন মুবাশশিরান,
ওমা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান। 2 নাম্বার বৈশিষ্ট্য, নবীজি হলো মুবাশশির। কথা অনেক লম্বা, অত বলতে গেলে সময় কুলাবে না, ছেড়ে দিব নাকি আরেকটা বলবো? সময় প্রায় শেষ। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেছেন কি? নাযীরা। কি বলেছেন? নাযীরা। নাযীর মানে সতর্ককারী, ভীতি প্রদর্শনকারী। নবীজি যেমন আশার বাণী শুনিয়েছেন, জান্নাতে সুসংবাদ দিয়েছেন, মহাপাপীদেরকে মুক্তির ব্যবস্থা প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন, ঠিক তদ্রূপ যারা এত কিছু শোনার পরেও, এত কিছু জানার পরেও আল্লাহর নাফরমানি করে, ইসলামের বিরুদ্ধে চলে, ইসলামের বিপক্ষে কথা বলে, তাদের জন্য নবীজি সতর্ক বাণীও শুনিয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে দুটাই বলেছেন, বাশীরা ও নাযীরা, সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী। নাযীর বলেছেন আল্লাহ তাআলা নবীজি। নবীজি জাহান্নামের ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। জাহান্নাম কেমন? জাহান্নাম এত মারাত্মক, জাহান্নামের আগুন। নবীজি সাহাবাকে জিজ্ঞাসা করেছে, তোমরা কি মনে করো এই তোমরা যে রান্না করে এই বিভিন্ন তরিতরকারি, ভাত ইত্যাদি রান্না করার জন্য যে আগুন জ্বালাও, জাহান্নামের আগুনের তাপ এরকম? তখন সাহাবাকে আমরা তো জানি না। নবীজি বলেছেন, আরে ঘরের আগুনের মতো জাহান্নামের আগুন না। ঘরের আগুনের যে পরিমাণ পাওয়ার থাকে, কমপক্ষে 70 গুণ বেশি পাওয়ারফুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে সৃষ্টি করেছেন। এই জাহান্নামের ভয় দেখিয়েছেন, সতর্ক করেছেন নবীজি, কঠিন জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামের বর্ণনা, আগুন কেমন সূরা হুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের দুনিয়ার আগুন শরীরে লাগলে শুধু কি পড়া যায়? চামড়া পড়া যায়, হাড্ডি পড়া যায়, এর বেশি কিছু না। কিন্তু জাহান্নামের আগুন এতটাই মারাত্মক, এত বৈশিষ্ট্য জাহান্নামের আগুনের, যদি কারো শরীরের কোনো জায়গায় জাহান্নামের আগুনের টাচ লাগে, শুধু ওই জায়গাটা পুড়বে না, তাত্তালিউ আলাল আফইদা। আফইদা মানে অন্তর, কলিজা। লাগবে পায়ে, লাগবে হাতের নখের মধ্যে, ওই আগুনের ছোঁয়া লাগবে অন্তরে গিয়ে, সাথে সাথে তার অন্তরকে, কলিজাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেবে। এই হলো জাহান্নামের আগুন, নারুল্লাহিল মুকাদা। এই আগুন আল্লাহ নিজে প্রজ্বলিত করেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের অন্তরকে সহ জ্বালিয়ে দেবে। এক পর্যায়ে জাহান্নামের এত তীব্রতা হবে, জাহান্নামের পাওয়ার এতটা বেড়ে যাবে যে জাহান্নামের এক অংশ আরেক অংশকে জ্বালিয়ে দিতে থাকবে, এক অংশ আরেক অংশকে জ্বালিয়ে দিতে থাকবে। এবার জাহান্নামকে প্রশ্ন করা হবে, হাল মিম মাজিদ, হালিম তালাতি। সূরা কাফ 26 নম্বর পারা আল্লাহ পাক বলেছেন, জাহান্নামকে প্রশ্ন করা হবে, হালিম তালাতি, হে জাহান্নাম তুই কি পূর্ণ হয়েছিস? জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, আরো আছে কি? বুঝতেছেন কথা? সব কিছু জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করবেন, তোর পেট কি পূর্ণ হয়েছে? জাহান্নাম বলবে, হাল মিম মাজিদ, আরো আছে কি? আমার পেট আরো জায়গা আছে, আরো দিবেন কি? এত ভয়ঙ্কর পরিস্থিতি, কোনোভাবেই জাহান্নামের পেট ভরবে না। জাহান্নামের শাস্তি শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এক পর্যায়ে এমন হবে যে বললাম, এক পাশ আরেক পাশকে জ্বালিয়ে দিতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পা জাহান্নামের উপর রেখে দিবেন, চাপ দিবেন। এবার জাহান্নাম বলবে, কচ কচ। বুখারী শব্দ, কত কত উচ্চারণ হবে জাহান্নামের ভিতর থেকে, হ্যাঁ এবার যথেষ্ট হয়েছে, আর চাই না, এবার পূর্ণ হয়েছে। সবচেয়ে নিম্নমানের জাহান্নামের শাস্তি কি? সবচেয়ে নিম্নমানের জাহান্নামের শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কম শাস্তি তাকে দেওয়া হবে জাহান্নামে। তাকে শুধু লোহার টকবগে জাহান্নামের আগুনে গরমকৃত জুতা পরিয়ে দেওয়া হবে, যে জুতার পাওয়ারে তার মাথার ব্রেন গুলো খই ফোটার মতো টকটক করে ফুটতে থাকবে। এটা হলো জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তি। আর ভয়ঙ্কর শাস্তির বর্ণনা কোরআনের বিভিন্ন জায়গায় আছে, সেটা আরেক সময় বল। আমার বলার উদ্দেশ্য হচ্ছে নাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সুসংবাদ দিয়েছেন, যেরকম ওরকম সতর্কও করেছেন, ভয় দেখিয়েছেন, তোমরা সতর্ক হও, ফিরে আসো।
কোরআনের মধ্যে সূরা মুলক প্রথম পৃষ্ঠায় শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, যখন জাহান্নামীদের একটা দলকে জাহান্নামে নিক্ষেপ করা হলো, ফেলা হলো, তখন জাহান্নামীদেরকে বলা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, একটা দলকে যখন জাহান্নামে ফেলা হবে তখন তাদেরকে বলা হবে, সালাহুম খাজানাতুহা, জাহান্নামের যে দারওয়ান, খাজেন, রক্ষক, তিনি বলবেন, আলাম ইয়াতিকুম নাযীর, আরে তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক আসে নাই? তোমাদের কি দুনিয়াতে থাকা অবস্থায় পরকালে জাহান্নামের কি কঠিন পরিস্থিতি হবে, কেমন শাস্তি হবে, কত ভয়ানক এটার অবস্থা, এগুলো কি তোমাদেরকে কেউ শোনায়নি? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো নাযীর আসে নাই? এখন তো আমরা বলে আমরা জানি না। প্রতি শুক্রবার উলামায়ে কেরাম শোনায় যাচ্ছে, বাৎসরিকভাবে বিভিন্ন মাহফিল উলামায়ে কেরাম শুনিয়ে যাচ্ছেন। সমস্ত উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীজির ওয়ারিস। নবী যেমন নাযীর, সুসংবাদ শুনিয়েছেন, ভয়ের কথা শুনিয়েছেন, নবীজির ওয়ারিসরা আজীবন মানুষকে সুসংবাদ এবং ভয়ের কথা শুনিয়ে যাচ্ছেন। এটাই প্রশ্ন করা হবে পরকালে, তোমাদের কাছে কোনো নাযীর আসে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তখন তারা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে ভীতি, ওই জায়গায় তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার কোনো লাভ হবে? তখন অস্বীকার করে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল নাযীর, আমাদেরকে ভয়ের কথা, এই সকল কথা আমাদেরকে শুনিয়েছিল, কিন্তু আমরা সতর্ক হয়নি। আমরা বলেছি এগুলো হুজুরদের কথা, তাই বলে, বানাওয়াটি কথা, হুজুরের বলার দরকার তাই বলে, আর না এগুলো আমরা বিশ্বাস করি নাই আর কি। وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير, যদি হুজুরদের কথা শুনতাম, যদি হুজুরদের কথা শুনে সতর্ক হতাম, জান্নাতের আশায় থাকতাম, তাহলে আজকে আমাদের ঠিকানা সাঈর তথা জাহান্নামে হতো না। ফাতারাফু বিযামবিহিম, তখন তাদের সকলেই তাদের গুনাহগুলোকে স্বীকার করে নিবে, বিশ্বাস করে নিবে, কিন্তু তখন আর স্বীকার করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থা নবীজি সতর্ক করেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, যখন নবীজির উপর আয়াত নাযিল হয়েছে, আপনি আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনজন সবাইকে সতর্ক করেন। তখন নবীজি সাফা পাহাড়ের উপর উঠে সকলকে একত্রিত করে বলেছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের আড়ালে বিশাল এক শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা? বলেছেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো, কেনই বা করবো না। মা জাররাবনাকা ইল্লা সিদকা, আমরা তো আজীবন তুমি আমাদের মাঝেই বড় হয়েছো, কখনোই আমরা তোমাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, মিথ্যা উচ্চারণ তোমার মুখে আমরা কখনোই শুনি নাই, কাজেই তুমি যেটা বলবা অবশ্যই সেটাতে সত্যিই হবে। এবার নবীজি বলেছেন, তাহলে শুনে রাখো, যদি আল্লাহকে বিশ্বাস না করো, এক আল্লাহর উপর ঈমান আনয়ন না করো, তাহলে মরার সাথে সাথে তোমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। তখন এতে শুরু হয়ে গেছে ওই যে আবুল আহাবের তাপবাতি আদা কাহিনী, ভিন্ন কাহিনী। আমার বলার উদ্দেশ্য, নবীজি এইভাবে সতর্ক করেছেন, জাহান্নাম থেকে নবীজি নিজে পানাহ চেয়েছেন। আমরা তো শুধু রমজান মাস শেষে একটা দোয়া পড়ি, কি সেটা? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু, এটা কি রমজানের দোয়া নাকি? রমজানের জন্য সিল মারা দোয়া। আরবিতে না পারি, বাংলায় প্রতিনিয়ত দোয়া করা দরকার, হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আরেকটা মুনাজাত আমরা বলি না, অনেকের মুখস্থ আছে, কি সেটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা নবীজির খুব পছন্দনীয় মুনাজাত ছিল। নবীজি যতবার তওয়াফ করতেন, প্রত্যেকটা তওয়াফের মধ্যে নবীজি এই মুনাজাত করতেন। কি অর্থ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে এই দুনিয়াতে কল্যাণ দান করেন, দুনিয়ার জীবন সুন্দরভাবে, নিজের জীবনকে, সংসারকে, পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন, এরকম কল্যাণকর জীবন আপনি আমাকে দুনিয়াতে দান করেন। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের জীবন, পরকালের জীবন, কবরের জীবন, হাসরের জীবন, সেখানেও আপনি আমাকে কল্যাণকর জীবন দান করেন। কত সুন্দর দোয়া। সর্বশেষ বলেছেন, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে জাহান্নামী হওয়া থেকে, জাহান্নামের শাস্তি থেকে চির মুক্তির ফয়সালা করিয়ে দেন। আরবিতে না পারলেও বাংলাতে বলা যায় না,
তিনটা কথা, হে আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করেন, আখিরাতে আমাকে কল্যাণ দান করেন, জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আরবিতে না পারে বাংলায় 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা কমপক্ষে একবার করে বলা উচিত। আল্লাহ আমাদের কথাগুলো সুন্দরভাবে বুঝে সতর্কতার সহিত জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করেন। তাহলে 5টা গুণের মধ্যে আজকের 2টা আলোচনা, 2টা বাকি আছে, আগামী জুমা ইনশাআল্লাহ আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীজির জীবনী থেকে ভরপুর বরকত হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করি নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।